আপনার ভয় লাগছে না এখানে? কিসের ভয়? এখন অনেক রাত, জায়গাটা নির্জন। তো আপনি এখানে কি করছেন? আমি তো এই বাতিঘর দেখতে এসেছি। আমিও বাতিঘর দেখতে এসেছি। কি করছেন আপনি? আমার ফোন, মোবাইল ফোন। এখানে কোনো ফোন নেই, থাকলে আমি পেতাম। আপনি তো খোঁজেন নাই, কি করে পাবেন? আমি এখানে প্রতিদিনই আসি। আপনি এসেছেন কিছুক্ষণ হলো। হ্যাঁ। আমি আমার ফোন পাচ্ছি না ঘন্টা দুয়েক আগ থেকে। স্ট্রেট এখানে এসে এই জায়গাটায় কিছুক্ষণ বসেছিলাম। ওইখানটায়? তারপর এখান থেকে আমি এই যে গাছের পিছনে দাঁড়ালাম। লুকাতে গিয়েছিলেন কেন? আপনি যেই কারণে ভয় পাওয়ার কথা বললেন না, ওই কারণেই। কয়েকটা লোককে দেখলাম উঠে আসতে, তাই। আমি তো সাপ খোপের কথা বলেছিলাম। কিন্তু আপনি না বললেন আপনি এখানে প্রতিদিন আসেন? সেটা তো আপনি আগে জানতেন না। হ্যাঁ, তা জানতাম না। আপনার নাম কি? তারপরে না আমি এই যে এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। রিস্কি তো। হ্যাঁ, রিস্কি। আচ্ছা, আপনি নিশ্চিত যে আপনি এখানেই মোবাইল ফোন হারিয়েছেন? আমার স্পষ্ট মনে আছে আমি হোটেল রুম থেকে ফোনটা নিলাম, দিয়ে বের হয়ে এখানে আসলাম। আপনি হোটেল থেকে তো ম্যাজিক্যালি এখানে আসেননি, কোনো পথ দিয়ে তো এসেছেন, কোথাও থেমেছেন হয়তো সেখানে। আমার মন বলছে আমার ফোন এখানে কোথাও আছে, খুঁজলে পাওয়া যাবে। এখানে ফোনটা নেই, থাকলে এতক্ষণে পেয়ে যেতাম, অনেক খুঁজেছি। আর আপনাদের লাইট হাউস এরকম কেন? একদম লাইট নাই। মোবাইল ফোনটা যে খুঁজবো, লাইট তো দরকার। ভালো বলেছেন। চলুন আমরা যাই, কাল সকালে এসে খুঁজে যাবো। এত রাতে কি করছেন এখানে? আমার ফোন হারিয়ে গিয়েছিল, সেটা খুঁজছিলাম। আপনার ফোনও কি হারিয়েছে? ওনার ফোনে একটা কল দেন। নাম্বার জানা নেই? জানতাম। চলেন গাড়িতে উঠেন। ভাইয়া ভাইয়া আমার আমার অনেক ঝামেলা হয়ে যাবে। একা আসছেন? টুরিস্ট তো। ফ্যামিলির সাথে এসেছি। গার্জিয়ানদের ডাকবেন। আপনার পরিচিত এমন কেউ নাই যে আমাদেরকে ছাড়াই নিতে পারবে? আমি এলাকায় বেশি দিন যাব না, তাছাড়া আমার বাড়িওয়ালা এখন ঘুমিয়ে পড়েছে, আমার এখানে কোনো বন্ধু নেই। বা কাজের জায়গার লোকজন? আমি আবহাওয়া অফিসে চাকরি করি, খুব সামান্য একটা চাকরি, কেউ আসবে না। আপনি যে সরকারি চাকরি করেন সেটা ওনাদেরকে বলেন। এখানে মানুষরা আবহাওয়া অফিসকে পাত্তা দেয় না। আপনি বরং আপনার বাবাকে একটা ফোন দেন, ওনাকে জানান। প্রশ্নই আসে না। কেন? আপনি যে বাতিঘরে গিয়েছিলেন এটা ওনারা জানে না? পাগল নাকি? আমি ফোন হারিয়েছি এটা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আশ্চর্য, একটা ফোনের জন্য কেন মেরে ফেলবে? আপনি চুপ করেন তো। আপা কোন হোটেলে উঠছেন? ভাইয়া হোটেলের নামটা তো ভুলে গেছি। ওই কলাতুলি বিচের ওইখানে, কাছাকাছি গেলে আমি চিনতে পারবো। অবাক হয়েছেন? এটা কক্সবাজার। এখানকার মানুষ আলাদা, পুলিশও আলাদা। আমরা মানুষ দেখলেই চিনি। আচ্ছা, আপনাদের পরিচয় হয়েছে কোথায়? আচ্ছা বাদ দিন, বলতে হবে না। আপনি তো একা যেতে পারবেন, তাই না? থ্যাংক ইউ অফিসার। যাই তাহলে। আচ্ছা আমি এখন যাই, বাড়ির গেট এতক্ষণে বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারবো কিনা জানি না। আপনার রুমে চলে যান। ফোন ছাড়া আমি ঘরে ঢুকতে পারবো না। আর এটা আমার হোটেলও না।
লাভ নাই, হুম? লাভ নাই, কেউ ধরবে না। আপনি ফিরে যান, পুলিশ তো ট্রাই করবেই। অল্পতেই হাল ছেড়ে দেয়, এরপরে কি করা যায় সেটা ভাবেন। বাতি ঘরে কি আপনি হেঁটে গিয়েছিলেন? টুকটুকে গিয়েছিলাম আর পাহাড়ে উঠেছিলাম হেঁটে। টুকটুকটা কোথা থেকে নিয়েছিলেন চিনতে পারবেন? নাকি কোন হোটেলে আপনি উঠেছেন সেটা আমাকে চেনাতে চাইছেন না? সাগরের শব্দ, যখন কাছেই বিচ। না, গানটা শুনছিলাম। কে গিয়েছে বলেন তো? জুয়েল চৌধুরী। কেমন গানটা? ওনার গান আমার ভীষণ প্রিয়। তাহলে কনসার্টে যাননি যে? আমি জানতাম না যে এই কনসার্টে উনি নিজেই গান গাইবেন। আমি ভেবেছিলাম এলাকার ছোকরা ব্যান্ডগুলো থাকে না, সেই অনুষ্ঠান। অবশ্য আজকাল উনি ইয়াং ব্যান্ডগুলোর সাথে প্রোগ্রাম করছেন, জানলে যেতেন? মনে হয় না। আপনার পছন্দের গায়ক কনসার্ট করবে অথচ আপনি যাবেন না, বিষয়টা কেমন না? আচ্ছা, বুঝেছি। উনি আমার অতটা প্রিয় না যে ওনার নাম শোনা মাত্রই আমি ছুটে চলে যাব। দাঁড়ান দাঁড়ান, বাংলা গানে ওনার আগে প্যারাডক্স এমন সৌন্দর্য দেখা গেছে? রেগে যাচ্ছেন কেন? আমি রেগে যাচ্ছি না। আমার মনে হয় খিদে লেগেছে, খেতে হবে। কিন্তু আপনার ফোনটা? গত 4 দিন ধরে ওই হোটেলের একই মেনু খেতে খেতে আমি ফেরা। গত 4 দিন যাবত আপনি হোটেলে খাচ্ছেন কেন? বাইরে যাননি? এখানে তো অনেক ভালো ভালো খাবারের হোটেল আছে। হোটেল থেকে বের হই না তো। কক্সবাজারে কি আপনি অনেকবার এসেছেন? হুম, প্রথম। সাগরে যাননি? যেতে ইচ্ছে করেনি। টুকটুকটা দেখলে চিনতে পারবেন তো? কেন? টুকটুক একটা গাড়ি, ওটা চলে, কিন্তু তারপরও ওটা একটা স্পেস, জায়গা। এত কঠিন করে কথা বলছেন কেন? টুকটুক একটা গাড়ি যেটা চলে, তার মধ্যে স্পেস আছে, সেটা আমিও জানি, কিন্তু সেই স্পেসে আমার ফোনটা পড়ে যেতে পারে সেটা আমার মাথায় আসেনি। আপনি একটু কষ্ট করে দাঁড়াবেন? দাঁড়িয়েই আছি। ওর সাথে কথা হলো, ও বললো যে টুকটুকের নাকি একটা কন্ট্রোল রুম আছে একটু দূরে, ওখানে গিয়ে খবর নিতে। চলেন যাই। আচ্ছা, কনসার্ট শেষ না? হ্যাঁ তো? আমার না এখন হোটেলে যেতে হবে, আমার এক্ষুনি ফিরতে হবে। আপনার ফোন? আরে ফোন না হলেও চলবে। আপনারা বললেন যে ফোনটা না নিয়ে আপনি ফিরতে পারবেন না। দেরি হলে ফোন নিয়ে গেলেও কোনো লাভ হবে না, প্লিজ। ভাইয়া, আপনি আমার সাথে যাচ্ছেন কেন? আপনাকে পৌঁছে দিতে অনেক রাত, আপনি আমাকে গেটের কাছে নামিয়ে দিন। এই যে, প্লিজ একটু থামেন। ও, আপনার বাসা কোথায়? এই তো শহরের ভেতরে। আপনি তো টুকটুকটা নিয়ে যেতে পারতেন। সময় আছে, হাঁটতে ইচ্ছা করছিল, হাঁটছিলাম। কি বলেন, সারাদিন তো অনেক হাঁটলেন, আরো হাঁটতে চান? আপনি তো আপনার হোটেল থেকে একটু বেশি দূরে চলে এসেছেন। এখন হোটেলে ঢুকতে ইচ্ছে করছে না, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। আরেকটু এগুলেই সব কিছু পরিষ্কার দেখা যাবে। ওটা তো ব্যাপার না,
ব্যাপারটা হচ্ছে কেন এখান থেকে দেখতে পাচ্ছি না, কেন জানি না সামনে কি আছে। আগে জেনে ফেললে তো আবিষ্কারের আনন্দটাই নাই হয়ে গেল। আপনি জানতে চান না সামনে কি আছে? অবশ্যই জানতে ইচ্ছে করে, সবচাইতে বেশি জানতে ইচ্ছে করে। তাহলে গিয়ে জানতে হবে কেন? এখনই কেন জানা যাবে না যে ভবিষ্যতে কি আছে? এই সুবিধা না? আপনি কি সব কিছু কষ্ট করে জানতে চান? এভাবে কখনো ভেবে দেখিনি। আসলে আপনি জানতে চান না। এই যে আমি যতবার আপনার প্রশ্ন এড়িয়ে গিয়েছি, আপনি একবারও জানতে চাননি, জানার চেষ্টাও করেননি। আপনার ওই সবগুলোই ছিল কেন টাইপের প্রশ্ন, আর কেন টাইপের প্রশ্নের প্রতি আমার আগ্রহ কম। বলুন তাহলে কিসে আগ্রহ আছে আপনার? আমার আসলে আগ্রহ কিভাবে টাইপের প্রশ্নে। বাস্তবে কিভাবে এটা জানতে পারলে আমরা কেনটা বুঝতে পারি। কেন আসলে কোনো উত্তর হয় না, কি আর কিভাবেই আসলে উত্তর হয়। কেন যতগুলো উত্তর আমরা দিই সবই হচ্ছে আমাদের মন গড়া গল্প, অথবা নিজেদের দেয়া সান্ত্বনা, অথবা অন্যকে দেয়া কৈফিয়ত। আপনি কিন্তু খুব সহজ কথা কঠিন করে বলতে পারেন। কি হলো আপনার? জানি না ভয় পাচ্ছেন? কিসের ভয়। আপনি কোথায়? কোথায় আপনি? কোথায় আপনি? আমি এখানে। আপনি কোথায়? আমি এখানে। আপনি খাচ্ছেন? আমি কেন কাঁদছি সেটা তো আপনার জানার দরকার নাই। আমি কিভাবে কাঁদছি সেটা জানলেই চলবে। আপনি তো পণ্ডিত, আপনি তো বুঝতে পারবেন। আমি ধারণা করতে পারি। কেন জানি মনে হচ্ছে এই ঘটনাটা আমার জীবনে আরো একবার ঘটেছে। কি অদ্ভুত। এখনই একটা হর্ন বাজবে। বাঁচতেই পারে। ওই যে হর্ন বাজলো, ওই যে বাতিঘর, কিছুক্ষণ আগে আমরা ওখানে ছিলাম, এখন এখানে। আমার এখনো মনে হচ্ছে এই ঘটনাগুলো আমার জীবনে আগেও ঘটেছে। ডেজাভু হচ্ছে আপনার? আমি জানি এটাকে কি বলে। আপনার হয়? সবসময় হয়। ভীষণ অস্বস্তি লাগে। আচ্ছা, বাতিঘর এখন কি কাজে লাগে? নাবিকদের পথ দেখায়। এই সময়ও অনেক বিপদ আপদে কাজে আসে। সবার তো জিপিএস নেই। কিন্তু আমার মনে হয় বাতিঘর এখন কাউকে পথ দেখাচ্ছে না, তাহলে নজর রাখছে আমার উপর, আমাদের উপর। প্রথম যেবার সাগরের ধারে আসলাম কোনো কিছুই ফিল করতে পারলাম না। খুব মন খারাপ হয়েছিল। ভীষণ মন খারাপ নিয়ে মেসে ফিরে গেলাম। আপনার কেমন লাগছে? জানি না, বুঝতে পারছি না। আমার কাছে সাগরটা বিষয় না। আপনার কাছে যেমন কেনর চেয়ে কীভাবে ইম্পর্ট্যান্ট, আমার কাছে তেমন কি এর চেয়ে কার সাথে ইম্পর্ট্যান্ট। বুঝলাম। তবুও একবারের জন্য চোখ বন্ধ করুন। কেন? এই যে সাগরের এত ছবি, কোনো ছবিতেই শব্দ থাকে না। যেদিন সাগরের কাছে এসে চোখ বন্ধ করলাম সেদিন দেখতে পেলাম সাগরটাকে।
না, এখন চোখ বন্ধ করলে আমি পাগল হয়ে যাব। না। কুষ্টি কিলাই। আসেন তো, আসেন না। আরে ওই যে নক্ষত্রগুলো দেখছেন, এর অনেকগুলো কিন্তু মৃত। কোটি কোটি শকোটি বছর আগে থেকে ওরা মরে গেছে। এখন মারা যাওয়ার কথা বলছেন কেন? আমি তো মন ভালো করতে যাচ্ছিলাম। মৃত্যু তো আছেই, ওকে ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু এই নক্ষত্রগুলোর মতো আমাদের এই মুহূর্তটা বেঁচে থাকবে। এই যে আলো ছিটকে যাচ্ছে আমাদের শরীর থেকে, এই আলো যেতে থাকবে মহাজগতের দূর দর্শকের কাছে। কোটি কোটি বছর পরে এই দৃশ্য থাকবে, তখনও তাদের কাছে বাস্তব। মহাবিশ্ব যতদিন থাকবে এই আলো যেতে থাকবে। কারো না কারো চোখে কোটি কোটি বছর পর এই দৃশ্য মুক্ত হবে অসীম সময়ের পরে। লাভ কি? আমরা তো তখন থাকবো না। ক্ষতি কি? আপনি আসলে কি করেন বলেন তো? কেরানি ধরনের চাকরি। তাহলে এত যে ফিজিক্সের থিওরি কপচালেন? আমার পড়তে ভালো লাগে অ্যাস্ট্রোফিজিক্স আর আর হিস্ট্রি। সিমেটিক ধর্মগুলোর ইতিহাস আমি পড়ার চেষ্টা করি। দুইটা তো দুই প্রান্তের জিনিস। এখনো পুরো পৃথিবীতে কিন্তু সেই ধর্মযুদ্ধই চলছে। তার মানে রাজনীতিতেও আপনার ইন্টারেস্ট আছে? সবই তো এক, প্রবাবিলিটি আর প্রেডিকশন। তাহলে আপনি এখানে চাকরি করছেন কেন গ্রামের মধ্যে? কারণ এখানে কাজের চাপ কম, আমার নিজের মতো করে পড়ার সুযোগ আছে। তাছাড়া জায়গাটা বেশ সুন্দর, আমার জন্য ঠিকঠাক। বাইরে চলে যেতে পারতেন। যেতে পারিনি, সিম্পল, আমার রেজাল্ট ভালো ছিল না। আপনি কি করেন?
চলে যাচ্ছেন? ভোর হতে তার বেশি বাকি নেই। আপনি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আপনি কখন ফিরে যান। আপনি আগেই জানতেন? কি জানতাম? এই সবই। এমনকি আপনি আমাকে নিচে দাঁড় করিয়ে উপরে গিয়ে আর নামবেন না। আমার ফোনটা পাওয়া গেছে। কোথায়? রুমেই ছিল। এই ভাবনাটা আপনার মাথায় আসলো না? আমি যাই। আপনি বোধহয় আসিফকে খুঁজছেন। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করতেন আনোয়ার। উনিই আসলে বিজ্ঞানী আসিফ নামে পরিচিত। উনি এখন শহীদ কলেজে অঙ্ক পড়ান। থ্যাঙ্কস। আপনাকে এগিয়ে দিয়ে আসি। আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি। হ্যাঁ। আপনার নাম কি শাহনাজ? আপনি কি করে জানলেন? ছোট শহর তো, গল্প ছড়িয়ে পড়ে। আসিফ কিন্তু রিসার্চে খুব ভালোই করছিলেন। তারপর তো এসব করে বসলেন। হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে উদাও হয়ে যান। আচ্ছা, এটা কবেকার ঘটনা? এই বছর 5 আপনার তো জানার কথা। কেন? সারদাদা কলেজে আসবেন না, ওনার দোকানে থাকতে পারে। ফোন নাম্বার দেবো? না। আপনি কি শাহনাজ? আপনার কথা আমি সবাইকে বলি। থ্যাংক ইউ। খুব ভালো লাগে আপনাকে। এটা কি হলো? ডেজাভু মানে? মানে হচ্ছে এমন ঘটনা আমার জীবনে আর একবার ঘটেছে, আবার ঘটবে। শুটকির ব্যবসা আপনার জীবনে আগেও ঘটেছে? এতদিন পর এসে আপনি শুধু এটাই দেখলেন? এত এত মাছ মরে শুটকি হয়ে আছে, এর বাইরে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনি জানি কেমন করে কথা বলছেন? আপনিও এমন করে কথা বলছেন মনে হচ্ছে কিছুই ঘটেনি। আমি আপনার আসার কথা বলছিলাম। আমি জানতাম এমনটা ঘটবে। কিভাবে? হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ঘুরে ঘুরে আসে। আপনি কিন্তু বেশ সহজ ভাষায় কথা বলতে শিখেছেন। ব্যবসায় কাজে লাগে। আপনি এখানটাতে হারিয়ে গিয়েছিলেন। এই সেই ঝাউবনটা? আমি নিশ্চিত নই। আপনার মনে রাখা উচিত ছিল। আমার মনে ছিল। ওই ঝাউবনটা কোথায়? এটাও তো হতে পারে। নাও তো হতে পারে। সেই বালি, দূরে সমুদ্র, ঝাউবন, উপরে আকাশ, সব একই আছে তো। কিন্তু আমার ঠিক ওই জায়গাটায় যাওয়া দরকার। আমার মনের স্বাদ। ওইভাবে না ভাবলেই হয়। আপনি সত্যি বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলতে চাচ্ছি?
মানুষের মোটামুটি সব জায়গায় অভিজ্ঞতা একই রকম হয়। না, আমাদের ওই রাতের অভিজ্ঞতাটা এরকম হতো না। যদি সেটা ঘটতো কোনো ধরেন কোনো আমবাগানে। জানি না, অনুমান করতে পারি মাত্র। সেটাও ঠিক হবে নিশ্চিত করে বলা মুশকিল। তো এই ঝাউবনটা আমাদের সেই রাতের ঝাউবনের অবিকল কপি। আমাদের স্মৃতিচারণ করার জন্য অন্তত যথেষ্ট মনে হচ্ছে। ওই রাতে আপনি আমাকে খুঁজেই পেতেন না। ডেকেছিলেন কেন? খুব একা লাগছিল। আমি থেকেও তো কোনো লাভ হয়নি। এরপরও তো আপনি একাই ছিলেন। কেন মনে হলো? বুঝতে পারছিলাম পুরো সময়টা আপনি অন্য কোথাও ছিলেন, অন্য কারোর সামনে, দৃষ্টির সীমায়। আর আপনি ছিলেন কোটি 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 বছর দূরের ভবিষ্যতে। অদ্ভুত, একবারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন না। যোগাযোগ করার কথা ছিল নাকি? তাও ঠিক, আপনি যোগাযোগ করলেন না কেন? যোগাযোগ করার অবস্থা ছিল না। সবাই একই রকম কথা বলে। আর কেউ বলেছে নাকি? বলতেই পারে, আসছেন কেন? না, বলেনি। কারণ আমি আর এখন ওই বাতি ঘরের দিকে যাই না। তারপর কি হয়েছিল? বিদেশে গিয়েছিলেন আপনি? বিদেশ গিয়েছিলাম, কিন্তু তার আগে গিয়েছিলাম রিহাবে। কি ড্রাগ? আপনি তো কি টাইপ প্রশ্ন করার কথা না? আপনি রিহাবে কিভাবে হাজির হলেন? কিছু ঘটনা ভুলে থাকা আমার জন্য খুব দরকার ছিল। ড্রাগ এসব ব্যাপারে খুব সাহায্য করে। প্রথম প্রথম খুব আনন্দে ছিলাম। আনন্দ কিরকম? আলো, হাওয়া, মিউজিক, সব কিছুর একটা রং ছিল। জানালার বাইরে গাছ, লতা পাতা, পাখি, ঘরের বিড়ালটার সাথে অনেক গল্প করতাম। আকাশটা ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে অচেনা মুখ, অচেনা দৃশ্য দেখতাম। ড্রাগ নিলে এসব সহসাই ঘটে। শুনেই তো ভালো লাগছে না। এটা থেকে বের হওয়ার দরকারই বা কি? পরে আসলে এরকম কিছুই থাকে না। রং থাকে কিন্তু বদলায় না। গল্পগুলো বারবার কানে বাজতে থাকে, নষ্ট টেপ রেকর্ডারের মতো। সবকিছু স্থির হয়ে যায়, স্টিল ফটোগ্রাফের মতো। মানুষগুলোকে মানুষের মূর্তি মনে হয়। কিছুই আসছিল না আমার। একটা আশঙ্কা, স্বাদ, ক্ষুধা আসি আসি করে, কিন্তু
হচ্ছে না। আমার কি মনে হতো জানেন? মনে হতো একটা ছোট বালতির মধ্যে পানি ভরে আমি নিজেই নিজেকে দুমড়ে মুচড়ে আটকে রেখেছি। বেশ কাব্যিক সিচুয়েশন। আপনি হাসছেন? হাসবেন না। এটার যে হরর, যে ভয়, যে ফেস করে সেই একমাত্র বোঝে। তারপর চলে গেলাম রিহাবে, সংগ্রাম করে নিজের ফ্যামিলিকে জানালাম নিজেই। সবাই হাল ছেড়ে দিয়েছিল। তারপর রিহাব আমাকে একটা ছিকল পরিয়ে বাসায় পাঠিয়ে দিল। নিজের চিন্তা আমি নিজেই দূর থেকে দাঁড়িয়ে দেখতাম। রিহাব বা যে কোনো মানসিক রোগের একটা সাইড ইফেক্ট আছে জানেন। আপনি কোনো কিছুতে বিস্মিত হবেন না, আপনার চোখের সামনে যাই ঘটুক না কেন। আপনি দেখবেন, বুদ্ধি দিয়ে বুঝতে পারবেন, কিন্তু অনুভব করতে পারবেন না। একটা পারভার্ট আনন্দ আসে সব কিছু দেখা অথচ অনুভূতির কোনো ঝামেলা নেই। তার মানে কষ্ট নেই? আমার জন্য এতটুকুই যথেষ্ট। পুরো বিষয়টা তো আমার কাছে ভালোই লাগছে। হুম, আপনার ভালো লাগারই কথা। আপনি যতই হেসে বলেন না কেন, আপনি বিশ্বাস করেছেন দেখে বলেছেন। কি করে বুঝলেন? আপনি কিন্তু এখনো জানতে চাইলেন না যে আমি কেন এসেছি। ও, এটা কেন এসেছেন? নিজ থেকে জানতে চাচ্ছেন নাকি আমি বললাম বলে জানতে চাচ্ছেন? আসলে আমি জানি না। আমি জানতে চাই কি না, তবু বলুন। বাদ দেন, চলেন হোটেলে ফিরে যাই। জুয়েল চৌধুরীর একটা গান ছিল না? কোন গানটা? এরপর শুধু তারপরই আছে, তারপর আর কিছু নেই। হঠাৎ এই গানটার কথা আপনার মনে পড়লো কেন? এমনিতেই। আমার মনে পড়ছে না। কি বলেন? আপনার শেষ অ্যালবামটা তো খুব ভালো হয়েছে। আপনি শুনেছেন? পরিচিত পরিচিত কথা, কিন্তু কেমন যেন রহস্য আর দূরের টান। উনি হয়তো বা বুঝতে পেরেছিলেন যে ওনার সময় শেষ হয়ে এসছে। কি হয়েছিল না? জানি না। সব পত্রিকায় পড়েছিলাম। ওসব ভুয়া কথা। ওনার কি হয়েছিল কেউ জানে না, কেউ জানতে চায়ও না। আপনিও জানেন না? আমি ওর সময় দেশের বাইরে ছিলাম। ও, সেই একই হোটেল? বলেন কি খাবেন? কিছু একটা। আপনার তো এই রেস্টুরেন্টে খাবার পছন্দ না, যতদূর আমার মনে পড়ে। আপনার মেমোরি অনেক খারাপ। আমার স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম একই খাবার বারবার খেতে ভালো লাগে না। দেখা যাক বাবুর্চি চেঞ্জ হয়েছে কিনা কে জানে। বিদেশে কেন গিয়েছিলেন? পড়তে?
ওইটা একটা ছুতা আর কি। রিহাবের পর আমি নিজেই নিজের মধ্যে বন্দি হয়ে গেলাম, কোনোভাবে বেরোতে পারছিলাম না। তারপর মনে হলো দূরে কোথাও যদি যাই তাহলে হয়তো বা বের হতে পারবো। চলে গেলাম। বের হতে পেরেছিলেন? জায়গার পরিবর্তন খুব একটা বেশি কাজে আসলো না। তাহলে যাবার জন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, ক্লাসগুলো আমাকে বের হতে সাহায্য করলো। কি পড়েছিলেন? আপনার কি মনে হয়? অ্যাস্ট্রোফিজিক্স। ফিলোসফি। এখানে সবাই আমার নাম জানে, কিভাবে বলুন তো? আমারও ড্রাগের ঝামেলা তৈরি হয়েছিল। আমার ড্রাগস ছিল কবিতা। আমি প্রচুর কবিতা লিখতাম, কয়েকটা কবিতা ছাপাও হয়েছিল এখানকার লোকাল পত্রিকা, লিটল মাগ, এমনকি ঢাকায়। আমি বেশ একটা নাম তো লাগে, একটা নামের প্রয়োজন ছিল। সরি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার নামটা ব্যবহার করেছি। পরে বুঝতে পারলাম যে কারো ভেতরে কবিতা থাকে না, থাকে শুধু নাম, বনলতা সেন। এখন কবিতা লেখেন না? আরে না, সেটা তো শুরুর সময় অনেক সহজ ধরনের প্রেমের কবিতা লিখতাম। আস্তে আস্তে আমার কবিতাগুলো সিরিয়াস হয়ে যাচ্ছিল, সিরিয়াস সাবজেক্টের ভিতরে না আটকা পড়ে যাচ্ছিলাম, আমার আর ভালো লাগছিল না। রিহাবে চলে গেলাম। রিহাব? কবিতা ছাড়া রিহাব আছে? বিয়ে করে ফেললাম আমি। টাকার সন্ধানে রাস্তা নেমে পড়ি। কনগ্রাটস। রুম। সেই একই রুম। ভেতরে আসবেন না? না, না, আমার কলেজে একটা ক্লাস নিতে হবে, সে কারণে ফিরে যাওয়াটা জরুরি। সন্ধ্যায় দেখা করি। আপনার এই হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, খুবই ইন্টারেস্টিং একটা নাম, বিদেশি খাবার। তা আপনি কাউকে বললেই দেখিয়ে দেবে, আপনার ভালো লাগবে। আমি এখন আসি। ওকে। আমি আপনাকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু পাইনি। আচ্ছা, আমার প্রশ্নটা? আপনি নিজে জানেন। জানি। রাতে দেখা হবে।
তখন মিলিয়ে নিব, দেখি কারটা মেলে। ঠিক আছে। এই তুমি কি বিছানা থেকে নামবা না? এখানে তো আসলাম ঘুমাতে। তুমি নিজেও বিশ্রাম নিচ্ছ না, আমাকেও বিশ্রাম নিতে দিচ্ছ না। এদিকে আসো, এটাই তো বিশ্রাম। বউ কি খবর, কেমন আছো? ও জন্টু যাচ্ছে তোমার স্ত্রী করবে সব আজকের মধ্যে। আরে না, আমি একা। কি যে বলো, আর কিছু লাগবে ঘরে? আমরা সাগরে যাব না? আরে মানুষজন দেখে ফেললাম, এখানে ঢাকার লোক ভর্তি। আর তুমি তো সমুদ্র দেখো, তুমি যাও। আমিও যাব না। অবশ্য না দেখলেও চলে, এমন আহামরি কিছু না। তালতার পানি আর একঘে মিঠে, নদী আরো বেশি সুন্দর। শাহনাজ আসো না, এদিকে আসো, তোমার জন্য একটা কবিতা লিখেছি, দেখো। গান হবে, খুব সুন্দর গান হবে, আসো। আমি বাতি ঘরে যাব। যাও তুমি। ওখানে তো অনেক মানুষ বসে নাই যে তোমাকে দেখে ফেলবে। চলো না প্লিজ। কাল আমার কনসার্ট, আমি বেরোলে তুমি চলো। এখন এদিকে আসো। আমি যাই।